আজ হলো 27 জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনে সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, সম্প্রতি কে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে প্রহ্লাদ যোশী। কে বললাম নতুন শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব কে নিলেন? যিনি 23 তারিখে রিজাইন দিয়েছিলেন, যে ছিলেন, তার পরিবর্তে নতুন শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রহ্লাদ যোশী। নিট বা ইউজিসি পেপার লিক বিতর্কের জেরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। নিটের আন্দোলনের কারণে আমরা জানি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার প্রহ্লাদ যোশী একই সঙ্গে উপভোক্তা বিষয়ক নবীন ও নবীকরণ যোগ্য শক্তি মন্ত্রকে দায়িত্বে রয়েছেন। নাম্বার 2, পেপার লিক। সংশোধনী বিল 2024 অনুযায়ী পেপার লিক চক্রের সাথে যুক্ত থাকলে সর্বোচ্চ কত বছরের সাজার বিধান রাখা হয়েছে? সর্বোচ্চ 5 থেকে 10 বছরের জেলে রাখার কথা বলা হয়েছে। মনে রাখবে, প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী। অপরাধ প্রমাণিত হলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জড়িত কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 3, নীতি আয়োগের নতুন সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অনুরাগ অনুরাগ জৈন নীতি আয়োগের নতুন সিও হিসাবে যুক্ত করা হয়েছে। 1989 সালে আইএএস অফিসার তাকে 2 বছরের মেয়াদে এই পদে নিযুক্ত করেছেন। নাম্বার হলো 2, সম্প্রতি কোন রাজ্য ভারতের চতুর্থ রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে? উত্তর হবে মধ্যপ্রদেশ ইউজিসি বিল পাস হয়ে গেছে। ইউজিসি পাস করে উত্তরাখণ্ড প্রথম পাস হয় কোথায়? উত্তরাখণ্ডে। দ্বিতীয় হলো গুজরাট, তৃতীয় আসাম, চতুর্থ হলো কোথায়? মধ্যপ্রদেশ। মানে এই আইনে বহু বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার হলো 5, কেন্দ্রীয় মন্ত্রিসভা ভব্য রসায়ন যোজনা, মনে রাখবে কি, ভব্য রসায়ন যোজনার জন্য কত টাকা বাজেট অনুমোদন করেছে? উত্তর হবে 30 কোটি টাকা বাজেট অনুমোদন করেছে ভব্য যোজনা। এ প্রকল্পের অধীনে দেশে 3টি বিশ্বমানের কেমিক্যাল পার্ক তৈরি করা হবে। এ মূল পরিকাঠামোর জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর 30 কোটি টাকা প্রশাসনিক কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। তাহলে কি, ভব্য রসায়ন যোজনা 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারত নাম্বার হলো 6, ভারতের 45তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে কোনটি স্বীকৃতি পেয়েছে? উত্তর হবে কি, সারনাথ মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি কত নম্বর? এটি হলো ভারতের 45 নম্বর। সারনাথ মন্দির এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ স্থান, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন। ভারতের 44তম ইউনেস্কো স্থান হলো আসামের মৈদাম, আর এটা 45তম। সারনাথ মন্দির হলো ইউনেস্কো অনুযায়ী ভারতের 45তম, 44তম হলো কি, আসামের মৈদাম। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার 7, ডিআরডিও দ্বারা তৈরি প্রজেক্ট কুশা নিচের কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হবে অপশন সি, সারফেস টু এয়ার মিসাইল। কি, সারফেস টু এয়ার মিসাইলের সঙ্গে সংযুক্ত। উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই সফল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে M3 ভেরিয়েন্টের পাল্লা 350 থেকে 400 কিলোমিটার। এটিকে ভারতের S-400 বলা হয়। তারপরে 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক পরিচালিত কোয়ান্টাম ফাইন্যান্স হাব কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর হবে ব্যাংক পরিচালিত কোয়ান্টাম ফাইন্যান্স হাব, এটি উত্তর হবে অমরাবতী, মানে অপশন এ, অমরাবতীতে রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে এটি তৈরি হচ্ছে। সাইবার নিরাপত্তা ও দ্রুত লেনদেনের জন্য কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করা হবে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার হলো 9, ভারতীয় প্রথম এআই ভিত্তিক পাখি অভয়ারণ্য কোথায় স্থাপিত হচ্ছে? এআই ভিত্তিক পাখি অভয়ারণ্য, এটি উত্তর হবে অপশন সি, থানের ক্রিকে। 45 কোটি টাকা ব্যয়ে থানে ক্রিক ফ্লেমিঙ্গো অভয়ারণ্য তৈরি হচ্ছে। 1.5 কিলোমিটার এলাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরদারি করা হবে। নাম্বার 10, 2026 সালে হুইটলি অ্যাওয়ার্ড ও গ্রিন অস্কার প্রাপ্ত ভারতীয়দের নাম কি? উত্তর হবে অপশন বি, প্রবীণ শেখ ও বরখা সুব্বা। মনে যেন থাকে যে 2026 সালে হুইটলি অ্যাওয়ার্ড পেয়েছেন বা গ্রিন অস্কার পেয়েছেন হুইটলি ফাউন্ড
ফর নেচার কর্তৃক বিশ্বব্যাপী 6 জনকে পুরস্কার দেওয়া হয়েছে, যা তার মধ্যে 2 জন হলো কি ভারতীয়। মোট সারা বিশ্বে 6 জন পেয়েছে, তার মধ্যে 2 জন ভারতীয়। তারপরের প্রশ্ন নাম্বার 11, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশের বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টেজি সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছেন? এটি উত্তর হবে রোমানিয়া। কোন দেশ? অপশন সি রোমানিয়া। তাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান ডক্টর অনারিস কোসা প্রদান করা হয়েছে রোমানিয়া দেশ থেকে। নাম্বার হলো 12, রোম ডিক্লারেশন নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি সঠিক উত্তর হবে অপশন বি, পারমাণবিক অস্ত্রে এআই নিষিদ্ধ করা। কার সঙ্গে সম্পর্কিত? পারমাণবিক অস্ত্রে এআই নিষিদ্ধ করা। নোবেল বিজয়ী এবং বিজ্ঞানীদের দ্বারা স্বাক্ষরিত এই ঘোষণায় বলা হয়েছে যে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মানুষের হাতেই থাকা উচিত, মেশিনের কাছে নয়। নেক্সট প্রশ্ন নাম্বার 13, আন্তর্জাতিক দাবা ফেডারেশন অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে অপশন ডি, বিশ্বনাথন আনন্দ। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এফআইডিই অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বিশ্বনাথন আনন্দ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রথম ভারতীয় হিসাবে এই শীর্ষে পদ পেলেন। ফিডে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। মানে হলো কি, আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের লুসানে রয়েছে। তারপর নাম্বার 14, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন দ্বারা অ্যাওয়ার্ডস বেস্ট কনজিউমার ব্যাংক 2026 খেতাব কে জিতেছে? ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক 2026 এর খেতাব কে জিতেছে? এটির উত্তর হবে অপশন বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই জিতেছে। ডিজিটাল ব্যাংকিং এবং গ্রাহকদের বিশ্বস্ততার কারণে এসবিআই এই পুরস্কার জিতেছে। অন্যদিকে বিশ্বের সেরা কর্পোরেট ব্যাংকের খেতাব জিতেছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক। অন্যদিকে সিঙ্গাপুরের কি ব্যাংক? ডিবিএস ব্যাংক। নেক্সট প্রশ্ন নাম্বার 15, বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম ভারতীয় মহিলাকে? উত্তর হবে অপশন সি, আনাহাত সিং। কী বললাম? বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? আনাহাত সিং ছিলেন। কানাডায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে তিনি মিশনের রুকাইয়া সালামকে পরাজিত করে ঐতিহাসিক জয় করেন। তারপরে নাম্বার 16, কমনওয়েলথ গেম 2026 ভারতে প্রথম মেডেল কে জিতেছেন? উত্তর হবে অপশন ডি, ঝান্ডু কুমার। কে জিতেছেন? ঝান্ডু কুমার। যে কমনওয়েলথ গেম 2026 ভারতের হয়ে প্রথম মেডেল কে জিতেছেন? ঝান্ডু কুমার। তিনি পুরুষদের প্যারা পাওয়ার লিফটিং হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে। এইবারের কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। কোথায়? মনে রাখবে, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার 17, ভারতের 97তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? উত্তর হবে হর্ষবর্ধন জিবি। মানে অপশন বি, ভারতের 97তম গ্র্যান্ড মাস্টার। তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। ভারতের 96তম গ্র্যান্ড মাস্টার ছিলেন গোয়ায় এলেন ভাস। তারপরে নাম্বার 18, লাস্ট প্রশ্ন, প্রতি বছর কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 26শে জুলাই। গতকাল ছিল কার্গিল দিবস। 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান অনুপ্রবেশকারীদের হটিয়ে ভারতীয় সেনার ঐতিহাসিক জয়ের কারণে এই দিনটি পালন করা হয়। এই সফল সামরিক অভিযানের নাম ছিল অপারেশন বিজয়। কার্গিল যুদ্ধে যে ভারতে থেকে অপারেশনটা চালু হয়েছিল সেটির নাম ছিল অপারেশন বিজয়। এটি কবে পালিত করা হয়? প্রতি বছরের 26শে জুলাই পালিত করা হয়। আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।